শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস। ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ। দ্বিতীয় শ্লোক। ইয়ং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হস্যং নস্তসংকল্পো যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, লোকেরা যাকে সন্ন্যাস বলে তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে মানুষ কোনো যোগী হতে পারে না। ব্যাখ্যা। যং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব। পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে ভগবান বলেছেন যে সন্ন্যাস বা সাংখ্যযোগ এবং যোগ বা কর্মযোগ এই দুটি স্বাধীনভাবে কল্যাণকারী এবং দুটির ফলও এক, অর্থাৎ সন্ন্যাস এবং যোগ দুটি পৃথক নয়, দুটি একই। ভগবান সেখানে একথা বলেছেন যে সন্ন্যাসী যেমন সর্বতোভাবে ত্যাগী হন, কর্মযোগীও তেমনি সর্বতরূপে ত্যাগী হয়ে থাকেন। অষ্টাদশ অধ্যায়ের নবম শ্লোকে ভগবান বলেছেন যে ফল ও আসক্তি সর্বভাবে পরিত্যাগ করে শুধুমাত্র কর্তব্য মনে করে নিয়ত কর্তব্য কর্ম করাকে সাত্ত্বিক ত্যাগ বলা হয়, যার দ্বারা পদার্থ এবং ক্রিয়া হতে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হয়ে যায় এবং ফলত মানুষ ত্যাগী অর্থাৎ যোগী হয়ে যায়। এইভাবে সন্ন্যাসীও কর্তৃত্বাভিমান ত্যাগ করেন। সুতরাং উভয় ত্যাগী অর্থাৎ যোগী এবং সন্ন্যাসীতে কোনো পার্থক্য নেই। পার্থক্য না থাকাতেই ভগবান পঞ্চম অধ্যায়ের তৃতীয় শ্লোকে বলেছেন যে রাগ দেশ বর্জনকারী যোগী সন্ন্যাসী ন হস্যং নস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। মনে যেসব স্ফুরণ হয় অর্থাৎ নানা ব্যাপার স্মরণে আসে, তার মধ্যে যেটিতে মন আবদ্ধ হয় তার প্রতি প্রিয় বা অপ্রিয় সম্পর্ক স্থাপিত হয়, সেটিকে বলা হয় সংকল্প। এই সংকল্প ত্যাগ না করলে মানুষ যোগী হতেই পারে না, সে ভোগী হয়ে থাকে। কারণ পরমাত্মার সঙ্গে সম্পর্কে বলা হয় যোগ, আর যার অন্তরে বস্তুর উপর আকর্ষণ, প্রিয়তা এবং সুখ বুদ্ধি থাকে সে ভোগী হয়ে থাকে, যোগী হতে পারে না। সে যোগী তখনই হয় যখন এইসব অনিত্য বস্তুতে আকর্ষণ এবং সুখ বৃদ্ধি থাকে না, এবং তখনই সে সমস্ত সংকল্পের ত্যাগী হয় এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক অনুভূত হয়। এখানে কশ্চন পদের এই অর্থ গ্রহণ করা যায় যে সংকল্প ত্যাগ না করে মানুষ কোনো প্রকারেই যোগী অর্থাৎ কর্মযোগী, জ্ঞানযোগী, ভক্তিযোগী, হঠযোগী, লয়যোগী ইত্যাদি হতে পারে না, কারণ তার উৎপন্ন ও বিনাশশীল জড় পদার্থর সঙ্গে সম্পর্ক থেকে। তাহলে তাতে কি যোগী বলা যায়? সে কেবল ভোগী হয়। শুধু মানুষ নয়, পশু পক্ষী এরকম ভোগী হয়, কারণ তারাও সংকল্প ত্যাগ করেনি। এর অর্থ হলো এই যে অসৎ বস্তুর সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক রেখে নিজেকে কিছু একটা মনে করলে মানুষ কোনো পথেরই যোগী হতে পারে না। যত অভ্যাসই করা হোক, যত সমাধি অভ্যাস করা হোক বা গিরি গুহায় বাস করা হোক, গীতার সিদ্ধান্ত অনুযায়ী অনিত্য বস্তুর সঙ্গে সম্পর্ক রাখলে তাকে যোগী বলা যায় না। এইভাবে সন্ন্যাস ও যোগ সাধনা ভিন্ন প্রকারের হলেও সংকল্প ত্যাগে দুটি সাধনই এক। 2 নম্বর শ্লোকে যে যোগের প্রশংসা করা হয়েছে, 3 নম্বর শ্লোকে সেটি লাভের উপায় জানানো হয়েছে। শ্লোক নাম্বার 3। আরুরুচ্ছর্মুনে যোগং কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমঃ কারণমুচ্যতে। যে যোগে আরূঢ় হতে ইচ্ছুক এইরূপ মননশীল যোগীর পক্ষে কর্তব্য কর্ম করাই হলো কারণ, এবং সেই যোগারূঢ় মানুষের সম শান্তি হচ্ছে পরমাত্মা প্রাপ্তির কারণ। যোগ রূঢ় হইতে ইচ্ছুক এইরূপ মননশীল যোগীর যোগারূঢ় হওয়ার উদ্দেশ্যে নিষ্কামভাবে কর্তব্য কর্ম করাই হচ্ছে কারণ। তাৎপর্য হল যে কর্মের বেগ প্রশমন করার জন্য প্রাপ্ত কর্তব্য কর্ম করাই হচ্ছে কারণ। কারণ কোনো ব্যক্তির জন্মানো, পালন হওয়া এবং জীবিত থাকা অন্যের সাহায্য বিনা হওয়া সম্ভব নয়। তার শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি এবং অহংবোধ পর্যন্ত এমন কোনো জিনিস নেই যেটি প্রকৃতির দান নয়। তাই যতক্ষণ সে এইসব পদার্থগুলিকে জগতের সেবায় নিয়োগ না করে ততক্ষণ সে যোগারূঢ় হতে পারে না, অর্থাৎ সমত্বে স্থিত হতে পারে না। কারণ প্রাকৃত বস্তু মাত্রেরই জগতের সঙ্গে ঐক্য আছে, নিজের বা স্বয়ংয়ের সঙ্গে কোনো ঐক্য নেই। প্রাকৃত পদার্থের যে নিজস্ব ভাব দেখা যায় তার অর্থ হলো এই যে আমাদের সেইগুলি শুধু অপরের হিতে নিয়োগ করার দায়িত্ব রয়েছে। সুতরাং ওইসব অপরের সেবায় নিয়োগ করার ইচ্ছা জাগলে সমস্ত ক্রিয়া প্রবাহ জগৎমুখী হয় এবং সে স্বয়ং যোগারূঢ় হয়। ভগবান অন্যত্র এই কথাই অন্যয় ব্যতিরেকে রীতিতে জানিয়েছেন যে যজ্ঞার্থে অর্থাৎ অপরের হিতার্থে যারা কর্ম করে তাদের সম্পূর্ণ কর্ম লয় হয়ে যায়, অর্থাৎ তা বিন্দুমাত্র বন্ধনের কারণ হয় না। এবং যজ্ঞ ছাড়া অন্য কর্ম অর্থাৎ নিজের জন্য কর্ম করলে তা বন্ধনকারক হয়। যোগারূঢ় হওয়ার কারণ কেন কর্ম হয়? কারণ ফল প্রাপ্তিতে আমাদের সমতা আছে কি না আছে, আমাদের উপর এর কি প্রভাব আছে তা কখনোই বোঝা যাবে
তা তখনই বোঝা যাবে যখন আমরা কর্ম করব। সমতার পরিচয় কর্ম করাকেই প্রকাশিত হয়। অর্থাৎ কর্ম করার সময়ে যদি আমাদের মধ্যে সমত্বের ভাব থাকে, অনুরাগ বা বিদ্বেষ না হয়, তাহলে ঠিক আছে, সেই কর্ম তখন যোগের কারণ হয়ে যায়। কিন্তু যদি আমাদের মধ্যে সমত্ব না থাকে, অনুরাগ বা বিদ্বেষ উৎপন্ন হয়, তাহলে জড়ত্বের সঙ্গে সম্পর্ক হওয়া সেই কর্ম যোগের কারণ হয় না। যোগারূঢ়স্য তস্যৈব সম কারণমুচ্যতে। অসতের বা অনিত্যের সঙ্গে সম্পর্ক রাখলেই অশান্তি উৎপন্ন হয়। এর কারণ হলো এই যে অসৎ পদার্থের বা শরীরাদির সঙ্গে স্বয়ংয়ের সম্পর্ক একবারের জন্য হতে পারে না বা থাকতে পারে না। কারণ স্বয়ং সর্বদা বিরাজমান ও শরীরাদি পদার্থই প্রতি মুহূর্তে লয়ের দিকে যাচ্ছে, প্রতি মুহূর্তে বিনাশের দিকে অগ্রসর হয়ে চলেছে। এইরূপ অনিত্যের স্বয়ং তার সম্পর্ক স্থাপন করতে চায়, সেটিকে স্থায়ী রাখতে চায়, কিন্তু এই সম্পর্ক স্থায়ী হয় না। তাই সেটি হারাবার ভয় এবং হারিয়ে যাওয়ার অশান্তি উৎপন্ন হয়। যখন শরীরাদি অনিত্য বস্তুগুলি জগতের সেবায় নিযুক্ত করে, তার থেকে নিজ সম্পর্ক চিরকালের মতো ছেদ করা হয়, তখন অনিত্য বস্তু ত্যাগে স্বাভাবিকভাবে শান্তি পাওয়া যায়। কিন্তু সাধক যদি সেই শান্তি থেকে সুখ আহরণ করতে থাকে, তাহলে সে তাতেই আটকে পড়ে। যদি সে ওই শান্তিতে অনুরাগ বা সুখ বোধ না করে, তবে ওই শান্তি পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির কারণ হয়। এ হলো ষষ্ঠ অধ্যায়ের শ্লোক নাম্বার 2-3। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।